ওম নম শিবায়। জয় মা তারা, জয় মা কালী। ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে রয়েছে 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যা সকল ভক্তদের জন্য অবশ্যই সতর্ক বার্তা। এই যে কৌশিকী অমাবস্যায় ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস, নইলে আপনার সংসারে সারা বছর কলহ, অর্থের অবনতি, সম্পদহানি এসব লেগেই থাকবে এবং সংসারে সারা বছর অশান্তি লেগেই থাকবে। তা অবশ্যই সতর্ক থাকবেন এই কৌশিকী অমাবস্যার দিনে। আর কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই জানবেন যে কোন খাবারটি খাওয়া একদমই শুভ নয়। বছরে 12টি অমাবস্যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এই কৌশিকী অমাবস্যা, যেটি তন্ত্রচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে এই কৌশিকী অমাবস্যার। তাও অবশ্যই একটু সতর্ক থাকবেন। 2 সেপ্টেম্বর সোমবার আজ পালিত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। অবশ্যই জানবেন যে কৌশিকী অমাবস্যার দিন কোন জিনিসটি খাওয়া খুবই খারাপ। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত জয় মা কালীর জয় লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কথিত আছে এই দিনে দেবী তারা মর্তে আবির্ভূত হন। অন্যদিকে পুরাণ বলছে দেবী তারার অপর নাম ছিল কৌশিকী। সেই দেবী কৌশিকীর নাম থেকেই এই অমাবস্যার সূচনা হয়েছে, যেটি এই বছর অর্থাৎ 2 সেপ্টেম্বর আজকের দিনে অর্থাৎ সোমবারে পালিত হচ্ছে। এই অমাবস্যা পুরাণ মতে তিনি বধ করেছিলেন শম্ভু ও নিশুম্ভ নামে 2 পরাক্রমশালী অসুর দৈত্যকে। তবে এই কাহিনী জানতে হলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা। দক্ষ যজ্ঞের ভরা মঞ্চে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন দেবী সতী। পুনর্জন্মে ফিরে এলেন পার্বতী রূপে। অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গাত্রবর্ণ ছিল কালো। স্বামী মহাদেব তাই কালিকা নামে সম্বোধন করতেন। এমনই একদিন সকল দেবতাদের সামনে কালী বলে সম্বোধন করায় ভয়ানক রেগে যান দেবী পার্বতী। অপমানিত হয়ে তিনি চলে আসেন মানস সরোবরের ধারে এবং সেখানে বসেন কঠোর তপস্যায়। তপস্যা অন্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো কোশিকা পরিত্যাগ করেন দেবী পার্বতী। সেই কালো কোশি থেকে জন্ম নেয় অপূর্ব সুন্দর এক কৃষ্ণবর্ণের দেবী। তিনিই হচ্ছেন দেবী কৌশিকী। তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা হিসেবে। এই দিকে ব্রহ্মার প্রদত্ত বর পেয়ে প্রায় অমরত্ব করেছেন শুম্ভ, নিশুম্ভ নামে 2 অসুর। কোনো পুরুষ নাকি তাদের বধ করতে পারবেন না। এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই। যে নারী মাতৃগর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করবেন, একমাত্র তার হাতে মৃত্যু হতে পারে এই 2 অসুরের। এমন বর পেয়ে মহাপরাক্রমের সঙ্গে তারা দেবলোক অর্থাৎ স্বর্গ আক্রমণ করে বসেন। অসহায় দেবতাদের রক্ষা করতে তখন দেবী কৌশিকী নেমে আসেন। কোনো গর্ভ থেকে নয়, দেবী কালীর দেহের জনীন অংশ থেকে তার জন্ম। সুতরাং ব্রহ্মার বরে শর্ত অনুযায়ী তিনি শম্ভু, নিশুম্ভকে বধ করতে সক্ষম হয়েছিলেন। এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই। যে নারী মাতৃগর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করবেন, একমাত্র তার হাতে মৃত্যু হতে পারে এই 2 অসুরের। এমন বর পেয়ে মহাপরাক্রমের সঙ্গে তারা দেবলোক অর্থাৎ স্বর্গ আক্রমণ করে বসেন। অসহায় দেবতাদের রক্ষা করতে তখন দেবী কৌশিকী নেমে আসেন। কোনো গর্ভ থেকে নয়, দেবী কালীর দেহের জনীন অংশ থেকে
তার জন্ম হয়। সুতরাং ব্রহ্মার বরে শর্ত অনুযায়ী তিনি শম্ভু নিশুম্ভকে বধ করতে সক্ষম হয়েছিলেন। তাই তার হাত ধরেই এই দুর্দান্ত দৈত্যের কবল থেকে মুক্ত হলো দেবলোক, মুক্তি পেলেন দেবতারা, আর মর্তে প্রচারিত হলো দেবীর এই মাহাত্ম্য কথাটি। সুতরাং এই কথা বলাই বাহুল্য, তাই এই তিথির ভূমিকা শাস্ত্রে যথেষ্ট রয়েছে। তাই এই দিনটি অবশ্যই সাত্ত্বিকভাবে কাটানো উচিত। সামর্থ্য থাকলে তারাপীঠে পূজা দিয়ে আসতে পারেন। অন্যথা বাড়িতে কোনো মাতৃমূর্তি বা দেবী প্রতীকী থাকলে বা চিত্রপট থাকলে তাতে মালা দেওয়া অত্যন্তই শুভ। ভক্তি ভরে দেবীকে স্মরণ করলেই তিনি তুষ্ট হন। সেই সঙ্গে কেউ যদি ধূপ ধুনো বা মিষ্টি দিয়ে দেবীর পুজো করেন তাহলে অবশ্যই শুভ ফল মেলে। দেবীকে আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে, তবে এই পূজার দিন অনেকেই নিরামিষ আহার করেন, কিন্তু এই দিন ভাত না খাওয়াই ভালো। এরই সাথে এই দিন ভুল করেও কোনো মিথ্যাচার করবেন না। মিথ্যা কথা, কটু বাক্য, তিক্ত ভাষ্য, পরনিন্দা, পরচর্চা করবেন না। যদি আপনার একটুকুও সামর্থ্য থাকে তবে পারলে কাউকে সাহায্য করবেন। দেবীর পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিযুক্ত বা নিজেকে যুক্ত রাখেন কোনো খারাপ কাজে, তবে মা তারা মারাত্মকভাবে রুষ্ট হতে পারেন। দুষ্টের দমন করে সত্য আর শক্তির স্থাপনের উদ্দেশ্য নিয়েই দেবীর আবির্ভাব। তাই তার ভক্তরা যেন সর্বদাই সত্যের পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, এমনটাই চান দেবী। সাধারণত এই নিয়মের কথা মাথায় রাখলে কৌশিকী অমাবস্যার ফলে ভাগ্যে শুভ পরিবর্তনের সম্ভাবনা প্রবল রয়েছে। এবার শ্রবণ করুন যে বছরের সর্বশ্রেষ্ঠ কৌশিকী অমাবস্যায় কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয়। শ্রবণ করলেন কৌশিকী অমাবস্যার সৃষ্টির কারণ, অর্থাৎ মা তারা শম্ভু নিশুম্ভকে এই দুই অসুরকে হত্যা করার পর থেকে তাকে কৌশিকী নামে, অর্থাৎ সেই দিনটিকে কৌশিকীর দিন বলা হয়ে থাকে। মা তারার যেহেতু আরেকটি নাম কৌশিকী, তাই এই দিনটিকে কৌশিকী অমাবস্যা বলে অভিহিত করা হয়। তা অবশ্যই এই দিনটিতে আপনারা ভুলেও এই খাবারটি খাবেন না, আর এই কয়েকটি কাজ মোটেও করা শুভ নয়। কৌশিকী অমাবস্যা ইংরাজি 2024 সালে শুরু হবে 1 সেপ্টেম্বর, অর্থাৎ বাংলা 15ই ভাদ্র রবিবার ভোর 5টা 7 থেকে শুরু এবং 17ই ভাদ্র সকাল 6টা বেজে 31 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি 2 সেপ্টেম্বর অমাবস্যা সেরে যাবে। আপনাদের মান্যতাকাল থাকবে 2 সেপ্টেম্বর সোমবার। কৌশিকী অমাবস্যা কেন এতটা গুরুত্বপূর্ণ? কৌশিকী অমাবস্যা দেবী কালিকার সাথে সম্পর্কিত, যে কাহিনীটি কিছুক্ষণ আগে আপনারা শুনলেন। এই দিনটিতে দেবী কালিকার বিশেষ পুজো করা হয়। পুরাণ অনুসারে এই দিনটিতে দেবী কালিকার স্বয়ং প্রকাশিত হয়েছিল। এই অমাবস্যার দিনটিতে তার বিশেষ পুজো করা হয়। এই দিনটিতে স্নান, দান, ধ্যান, জপ করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, মাতাজি কৌশিকী অমাবস্যায় কী করা উচিত? অবশ্যই মনে রাখবেন, যে সকল ভক্তরা কৌশিকী অমাবস্যার ব্রত পালন করবেন তারা উপবাস থাকবেন। তারা বিশেষ করে মনে রাখুন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে পবিত্র স্নান করবেন। যদি পারেন গঙ্গা নদীতে স্নান করতে পারেন। যদি আপনারা গঙ্গা নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন, 1 বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর দেবী কালিকার মন্দিরে গিয়ে পুজো করতে হবে। যদিও মন্দিরে না যেতে পারেন তাহলে আপনার ঘরে দেবী কালী মূর্তি বা ছবি থাকলে তার পুজো করতে পারেন। মনে রাখবেন, জপ, তপ, ধ্যান বা গ্রন্থ আদি পাঠ এই দিনে করতে হবে। আর অবশ্যই দরিদ্রকে সাহায্য করা অত্যন্তই ফলপ্রদ। তবে কৌশিকী অমাবস্যায় কী করা উচিত নয়? কৌশিকী অমাবস্যায় যে খাবারগুলি আর এই কাজগুলি কখনোই করা উচিত নয়। অমাবস্যার দিনে কখনো নখ কাটতে নেই,
তন্ত্রমতে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহের ঊর্ধ্বমুখী পর্যায়ে থাকে, তাই মানুষের শরীরে বা মাথার চুল সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তাই পূর্ণিমার দিন চুল নখ কাটবেন না। আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্নে থাকে, তাই ওই দিনগুলোতেও সবচেয়ে বেশি প্রভাবিত হয়। হাত ও পায়ের নখ, তাই অমাবস্যায় নখ কাটতে বারণ করা হয়েছে। তাছাড়া পিতৃতর্পণও বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা, একটা ঘিয়ের জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়া, অমাবস্যাতে অশ্বত্থ বৃক্ষের বিশেষ পূজা দিতে পারলে এবং অশ্বত্থ বৃক্ষের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়া খুবই শুভ। ব্রাহ্মণ ভোজন করানো, দরিদ্রকে দান করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। অমাবস্যার দিন নখ কাটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। তাছাড়াও সংস্কার অনুযায়ী অমাবস্যায় তান্ত্রিক অবিচার ক্রিয়া সম্পূর্ণ হয়। কাটা নখ চুল মারণ উচ্চাটনে প্রভাবিত হয় বলে অনেকেই বিশ্বাস করেন। তাই এই কাজটি থেকে আপনাদের দূরে থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন, কৌশিকী অমাবস্যার রাতে কোথাও একা বের হওয়া ঠিক নয়। পুরাণ অনুযায়ী এই দিন রাত্রিতে বিশেষ বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার খুলে যায়, যার ফলে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়। জীবনে এবং শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে। যেহেতু 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা, একটি কথা বিশেষভাবে মনে রাখবেন, গর্ভবতী মহিলাদের এই দিনে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। কারণ এই জন্যই নেগেটিভ এনার্জির প্রভাবে গর্ভস্থ সন্তানের উপর পড়তে পারে এর প্রভাব। অমাবস্যায় মনে রাখবেন যে এই কৌশিকী অমাবস্যায় ভুল করেও আমিষ ভোজন করতে বারণ করা হয়েছে। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও আপনারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। যে সকল ভক্তেরা উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে, সকল প্রকার রাজসিক ও তামসিক আহার বাদ দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন খাদ্য হিসাবে ফলমূলাদি। শাস্ত্রে ফলমূলাদি আহার করতে বলা আছে। যারা উপবাস করবেন না তারাও এই বিশেষ দিনে, এই অমাবস্যার দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন অর্থাৎ যে খাবারগুলো আমাদের ভিতরে উত্তেজক কিছু সৃষ্টি করে, শরীরের উত্তেজনা বৃদ্ধি করে, মানুষকে ভক্তির পথে বাধা দেয় এবং সেই ব্যক্তিকে খারাপ কাজে প্রভাবিত করে, এই সব খাবার এই অমাবস্যার দিনে গ্রহণ করা বা যে কোনো শুভ দিনে গ্রহণ করা একদমই অশুভ। এর অন্যথা করলে মা কালী রুষ্ট হয়ে যেতে পারেন। এই দিনে কোনো মতে আমিষ খাবার, ধূমপান, মদ্যপান, গাঁজা এগুলো না খাওয়া হয়। আর এই অমাবস্যাতে ভুল করেও কোনোভাবে পোড়া রুটি বা পোড়া খাবার খাওয়া উচিত নয়। এই অমাবস্যাতে পোড়া রুটি বা পোড়া খাবার খাওয়া অত্যন্ত অশুভ। তাই আপনারা অবশ্যই একটু সাবধানে থাকুন। আর এই দিনে রাগ, ক্রোধ, কলহ, হিংসা, নিন্দা একেবারেই করা উচিত নয়। এই ক্রিয়াকলাপটি আপনিও একবার করতে পারেন। অমাবস্যার রাত্রে বাড়ির সদর দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এর ফলে গৃহস্থে বা সংসারে আর্থিক উন্নতি হয়। কৌশিকী অমাবস্যায় মানুষকে পাপ মুক্ত করে। এই দিনে পুজো অর্চনা করা দীর্ঘায়ু, সুখ সমৃদ্ধিতে এই দিনটি দেবী কালিকার আশীর্বাদ মনে করা হয়। এই কৌশিকী অমাবস্যায় কোনো দেবদেবীর পূজা করা হয়। এই দিনে আপনারা নিরামিষ গ্রহণ করবেন। যে খাবারগুলো রজগুণ এবং তামসিক গুণ বৃদ্ধি করছে সেই খাবারগুলো মোটেও খাবেন না। মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে জবা ফুল। তাই এই দিনে মাকে লাল জবা ফুলের মালা অর্পণ করুন বা লাল জবা ফুল অর্পণ করুন। এছাড়া করবী ও লাল পদ্ম ফুলও মায়ের অত্যন্ত প্রিয়। তাই এই দিনে রক্ত করবী ও লাল পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন। এই অমাবস্যাতে কোথাও যাত্রা করবেন না। ভক্তবৃন্দ এই দিনে মা কালী শম্ভু ও নিশুম্ভকে হত্যা করেছিলেন। কোনো জায়গায় যদি যাওয়ার থাকে তবে অমাবস্যা তিথি সেরে যাওয়ার পরে যাত্রা করবেন।
তিথি চলাকালীন কোথাও যাত্রা করবেন না, বিশেষ করে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা। নির্জন স্থানে বা শ্মশানে একাকী যাবেন না। এই দিনে বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। যত্রতত্র নোংরা রাখবেন না, যেখানে সেখানে এঁটো বাসন পর্যন্ত জমিয়ে রাখবেন না। এর ফলে পরিবারের নেগেটিভিটি বাড়ে। এই দিনে রাত্রিবেলা বাড়িতে সবসময় আলোকিত রাখার চেষ্টা করবেন। তবে যদি আপনি একটিও প্রদীপ জ্বালাতে পারেন সেটি অত্যন্ত শুভ। আর যদি না পারেন লাইট জ্বালিয়ে রাখতে পারেন। এবং এই অমাবস্যার দিনে বাড়ির যে মুখ্য দরজা সেখানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় মা তারা বা জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।